গুড ইভিনিং এভরিবডি। বায়োলজিক্যাল মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে একটা উদ্দেশ্যে আসা, যারা ফিজিওলজি 4 ইয়ার অনার্স কোর্সে 2025 এই ইয়ারে কলেজে অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য এই ভিডিও। অর্থাৎ ফিজিওলজি সাবজেক্টটার স্কোপ কী, এর ফিউচার কী, এটা যদি তোমরা না জানতে পারো তাহলে কিন্তু পড়াতে খুব একটা অ্যাটেনশন আনতে পারবে না। এবং তোমরা যদি নাই জানতে পারো তোমাদের এম অ্যান্ড অবজেক্টিভ, তোমাদের ডেস্টিনেশন, তাহলে কিন্তু সাবজেক্টটাকে ফিল করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই সাবজেক্টটা তোমাকে কতটা সিকিউরিটি দেবে তোমার ফিউচারে, তোমার লাইফে। অর্থাৎ তোমার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের সিকিউরিটি কতটা দিতে পারে এই সাবজেক্ট। আসলে সব সাবজেক্টই সিকিউরিটি দিতে পারে, শুধু যেটা দরকার সেটা হচ্ছে কোয়ালিটি, ডেডিকেশন। সিলেবাসটা পড়তে হবে, সিলেবাসটাই তো হচ্ছে মেন, যেটার মাধ্যমে তুমি একটা অ্যাসেটে কনভার্ট হবে সোসাইটিতে। যাই হোক, আপাতত আমি একটু জানিয়ে দিই যে ফিজিওলজি সাবজেক্টটা পড়লে হবেটা কি। আমি এটুকু বলতে পারি, ফিজিওলজি সাবজেক্টটা পড়ে কেউ বসে থাকবে না, সে কিছু না কিছু করবে। এর অনেক বড়, এই সাবজেক্টটাতে পড়াশোনা করে অনেক বড় ড্রিম দেখা যায়। কিন্তু আপাতত তোমরা যদি সেই ড্রিমটা সহজে দেখতে পাও, তাহলে কিন্তু তোমাদের আরও ইচ্ছা করবে এই সাবজেক্টটা পড়তে এবং এক্সেলেন্ট জায়গায় পৌঁছাতে পারবে। সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে। সে তো ঠিক আছে যে ভালোবেসে পড়বো, কিন্তু স্যার হবেটা কি এই সাবজেক্টটা পড়ে, তার জন্য এই ভিডিওটা করা। তো প্রথমত আমি আসি, ব্যাপারটা ভালো করে দেখো। আমি প্রথমত বলেছি, দেখো তোমরা 4 ইয়ার অনার্স ইন ফিজিওলজি, অর্থাৎ এখানে আমি এই জায়গাটা বলেছি যে 4 ইয়ার অনার্স ইন ফিজিওলজিতে তোমরা দারুণ করে পড়াশোনা করবে অ্যাকর্ডিং টু সিলেবাস। অর্থাৎ সিলেবাসে যেগুলো যা আছে সেগুলোকে সুন্দরভাবে প্রত্যেকটা টপিক দারুণ করে পড়বে এবং টপিকগুলোতে নলেজ দরকার, এবং প্রত্যেকটা যে নলেজগুলো আমরা পাবো সেই নলেজের মধ্যে স্বচ্ছতা দরকার, এবং সেই নলেজগুলোকে যেন আমরা ফিউচারে অ্যাপ্লাই করতে পারি সেটাও দরকার। ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে এই যে 4 ইয়ার কেউ যদি খুব দারুণ করে পড়াশোনা করে 75% স্কোর করে সে যদি তার 4 ইয়ার অনার্সটা কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে আর কোনো এমএসসি করতে লাগবে না, সে ডিরেক্ট পিএইচডিতে অ্যাডমিশন নেবে। এবং আমাদের এই ডিরেক্ট পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য দেখো, তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তারপরে যেটা দরকার না, ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। তাই কী করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট, আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি ব্যাপারগুলো, তো সেন্ট্রাল গভর্নমেন্ট কী হচ্ছে, কিছু এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করছে। সেই এন্ট্রান্স টেস্টগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি সেই ফিনান্সিয়াল সাপোর্টটা পেয়ে তুমি পিএইচডিটা করতে পারবে। আর বুঝতে পারছো, ফিজিওলজিতে পিএইচডি করছো মানে তুমি হিউম্যান বডির উপরে পিএইচডি করছো, তো তুমি তো অবশ্যই একটা অ্যাসেট হচ্ছ। আর ফিজিওলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের উপর বেস্ট করে নিউট্রিশন, যে সাবজেক্টকে বেস্ট করে আজকে মেডিকেল সায়েন্স দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আজকে সাইকোলজি বলো, নিউট্রিশন বলো, যে কোনো আজকে যারা হয়তো বিএমএলটি করছে বা যারা নার্সিং করছে তাদের ক্ষেত্রে ফিজিওলজি পড়তে হচ্ছে। তো তোমরা একটা বিশাল ভালো অপরচুনিটিস পাবে। তো যাই হোক, আমরা একটু দেখে নিই যা আফটার গ্র্যাজুয়েশন কিন্তু ডিরেক্ট তুমি পিএইচডিতে অ্যাডমিশন নেবে, কিন্তু দরকার ফিনান্সিয়াল সাপোর্ট। তো সেই ফিনান্সিয়াল সাপোর্টটাকে পেতে গেলে তোমাকে এই এক্সামগুলোর মধ্যে ক্লিয়ার করতে হবে। সব এক্সাম ক্লিয়ার করতে পারলে খুবই ভালো। তো সিএসআর নেট বলে একটা এক্সাম হয়, আইসিএমআর বলে এক্সাম হয়, ডিবিটি বলে একটা এক্সাম হয়, গেট বলে একটা এক্সাম হয়, টিএফআইআর বলে একটা এক্সাম হয়। এই সব কটা এক্সাম তুমি একটা ইয়ারেই দিতে পারবে। এতগুলো এক্সাম কিন্তু পুরোটাই এই এক্সামগুলোতে তোমাকে চেক করা হয় তুমি গ্র্যাজুয়েশনে তোমার সিলেবাসটা ভালো করে পড়েছো কি না। তুমি যদি প্রপার তোমার ফিজিওলজি সিলেবাস, সিউর আন্ডারে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে সেটা যদি প্রপারলি তোমরা পড়ো, দারুণ করে পড়ো, এবং তার পাশাপাশি যদি তোমাদের কাছে কনসেপ্ট থাকে, তো অবশ্যই এই সব কটা এক্সাম তুমি ক্লিয়ার করে ফেলতে পারবে। ধরো সিএসআই নেট যদি ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে কিন্তু আরামসে তুমি পার মান্থ 40K প্লাস এরকম একটা ফেলোশিপ পাবে মান্থ, অর্থাৎ পার মান্থ এই স্যালারিটা, এই ফেলোশিপটা পাবে, এবং সেটা তোমার ফিনান্সিয়াল সাপোর্ট দেবে। এবং এইটুকু তুমি দেখবে খুব এনজয় করে পিএইচডি করছো। পিএইচডি মানে তো তুমি নতুন কিছু দেখতে চাইছো, তুমি নতুন কিছু দিশা দেখতে চাইছো। এবারে তুমি বলবে তার মানে কি, আমি তো এইটুকুই বলতে চাইছি ফিজিওলজি সাবজেক্টটা পড়ে তার মানে কী হচ্ছে, তুমি যদি অবশ্যই সিলেবাসটা ঠিকঠাক করে পড়ো, তাহলে তুমি অবশ্যই
এবং 75% যদি স্কোর করতে পারো, তাহলে সোজা তুমি এই এক্সামগুলো যদি ক্লিয়ার করতে পারো, ডিরেক্ট তুমি পিএইচডিতে অ্যাডমিশন নেবে এবং যে কোনো স্যারের আন্ডারে যে কোনো রিসার্চ ইনস্টিটিউট বা যে কোনো আলটিমেটলি ইউনিভার্সিটি হতে পারে, ঠিক আছে, অর্থাৎ সেখানে তোমরা অ্যাডমিশন নেবে এবং সেখানে তুমি সহজেই কিন্তু এই 40K প্লাস এই যে পার মান্থ এই 40,000-এর উপরে সেই ফেলোশিপটাতে কিন্তু তুমি আর্ন করবে এবং আলটিমেটলি তুমি যতদিন পিএইচডি করবে তুমি রেজিস্ট্রেশন করে তোমার পেপার পাবলিকেশন হবে, তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ থেকে সিনিয়র রিসার্চ ফেলোশিপে যেতে পারো। যখন পিএইচডি তোমার কমপ্লিট হয়ে যাবে, তোমার কোয়ালিটি অফ পিএইচডি তোমাকে প্লেসমেন্ট দেবে, তুমি কোথায় যেতে পারবে। আমাদের সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে প্রাইভেট মেডিকেল কলেজ তোমাকে লুফে নেবে। যদি তুমি মনে করো যে বিদেশ যাবো, বিদেশে গেলেও তোমাকে লুফে নেবে। মোট কথা এইটুকু জেনে রাখো, যদি তুমি আমার এই সাবজেক্টটা পড়ে পিএইচডি কমপ্লিট করতে পারো, লোকে বসে আছে তোমাকে নেওয়ার জন্য, ওকে। কিন্তু তার মানে তুমি দেখো সিকিউরিটি নিয়ে তুমি পিএইচডি করলে, কারণ তুমি ফেলোশিপ পেলে, আফটার পিএইচডি তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাও তোমাকে লুফে নেবে এবং বিদেশেও তোমার জন্য খুবই ভালো অপরচুনিটিস। এটা তো অ্যাকাডেমিক লাইন বরাবর বললাম, পরে তো আমি নন অ্যাকাডেমিক জায়গাগুলো বলবো। এরপরে যদি কোনোভাবে 75%-এর মার্কস থেকে কমে যায় নাম্বারটা গ্র্যাজুয়েশনে, তাহলে কী হবে, তোমাকে এন্ট্রান্স টেস্ট বা মেরিট মার্কস অনুসারে তোমাকে এমএসসি করতে হবে। এমএসসিটা তখন আর 2 ইয়ার্স করতে হবে না, 1 ইয়ার করতে হবে, অর্থাৎ এখানে এমএসসিটা করতে হবে। এমএসসিটা তুমি করতে পারবে, 75%-এর নিচে পেলে যে এমএসসি করতে পারবে না তা না, এমএসসিটা করতে পারবে। এবার তুমি সেই এমএসসিটা ফিজিওলজিতে করতে পারো, তুমি লাইফ সায়েন্সে করতে পারো, বায়োকেমিস্ট্রিতে করতে পারো, নিউট্রিশনে করতে পারো, বায়োটেকনোলজিতে করতে পারো, হ্যাঁ, ফিজিওলজিতে করতে পারো এমসে। তো এই যে এমএসসিটা করবে, সেই এমএসসিটা করার জন্য কিছু এন্ট্রান্স টেস্ট দিতে হবে, যে এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমার পারফেক্ট জায়গাগুলোতে তুমি যেতে পারবে। অর্থাৎ তুমি যদি মনে করো আমি এমসে গিয়ে ফিজিওলজিতে এমএসসি করবো, তাহলে এমস একটা এক্সাম কন্ডাক্ট করে, সব কিছু এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে অ্যাকর্ডিং টু ইয়ার সিলেবাস। তুমি ওই সিলেবাসটা কতটা ভালো করে পড়ছো, তাহলে বুঝতে পারছো গ্র্যাজুয়েশনটাই দারুণ করে পড়তে হবে। যেমন বায়োটেকনোলজি ইন আইআইটি, মানে এখানে তুমি যদি আইআইটি থেকে এমএসসি পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই জ্যাম পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি দিল্লি ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে এমএসসি করবো, হ্যাঁ, বা আদার্স অন্য আরও বানারস হিন্দু ইউনিভার্সিটি, আরও যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেখানে গিয়ে যদি তুমি এমএসসি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই সিইউইটি এই এক্সামটা দিতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিওলজিতে এমএসসি করো বা লাইফ সায়েন্সে করো বা বায়োকেমিস্ট্রিতে করো বা নিউট্রিশনে করো বা বায়োটেকনোলজিতে করো, যেখানেই করতে যাও না কেন, তুমি যদি এই দুটো এক্সাম ক্লিয়ার করতে পারো, জ্যাম বা সিইউটি, তা তোমার জন্য পুরো স্কোপ খোলা আছে। অর্থাৎ তুমি সেই সব জায়গায় ভালো জায়গাতে গিয়ে তুমি এমএসসিতে অ্যাডমিশন নিতে পারবে। 1 ইয়ার এমএসসি চলাকালীন তুমি কিন্তু আবার এই এক্সামগুলো তুমি দিতে থাকবে, সিএসআই, নেট, আইসিএমআর, ডিবিটি, গেট, টিআইএফআর। এই এক্সামগুলো যদি সবকটা ক্লিয়ার করে দাও, যে কোনো একটা ক্লিয়ার করলে হবে, তো সবকটা ক্লিয়ার করলে তোমার চয়েস, তুমি কোন জায়গা থেকে তুমি আলটিমেটলি পিএইচডিটা করবে। তুমি টিএফআই এর মাধ্যমে করবে না গেট দিয়ে করবে। টিএফআই মানে হচ্ছে টাটা ইন্ডাস্ট্রিয়াল ফান্ডামেন্টাল রিসার্চ, ওকে। তারপরে তোমার দেখতে পাচ্ছ যে গেট, তো গেটটার মাধ্যমে নর্মালি আমরা আইআইটি থেকে পিএইচডিটা করতে পারবো, ওকে। তো আইসিএমআর, তো এরকম আলটিমেটলি তার মানে আমরা এই এক্সামগুলো দিচ্ছি ফর ফিনান্সিয়াল সাপোর্ট দেবে এবং ভালো ইনস্টিটিউট থেকে পিএইচডিটা করতে পারবে। এবারে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি এমএসসিটা 1 বছর করার পরে তুমি যদি এই এক্সামগুলো ক্লিয়ার করতে পারো, সিএসআর, নেট, আইসিএমআর, ডিবিটি, গেট, টিআইএফআর, তাহলে কিন্তু তুমি সহজেই ফেলোশিপ নিয়ে পিএইচডি করতে পারবে এবং পিএইচডি করা মানে তোমার একদম সিকিউরিটি। এবারে কয়েকটা কথা বলে নিই। কেউ কেউ ভাবতে পারো যে স্যার আফটার গ্র্যাজুয়েশন আমার জব দরকার, সেটাও আমি পরে বলবো, কিন্তু এমএসসির ক্ষেত্রে বলি, কেউ যদি মনে করো যে এমএসসির পরে আমি পিএইচডি করবো না, তাহলে এমএসসির ক্ষেত্রে কেউ যদি আর্গোনমিক্স হচ্ছে এমন একটা টপিক বা সাবজেক্ট আমি পরে বলবো, মানে হিউম্যান মেশিন ইন্টারাকশন, এটাই মেন টার্গেট বা আলটিমেটলি হিউম্যানের যে প্রোডাক্টিভিটি সেটা বাড়ানো এখানে মেন টার্গেট থাকে, হ্যাঁ। তো হিউম্যানের সাথে মেশিনের ইন্টারাকশন বাড়ানো, টোটাল ইঞ্জিনিয়ারিং সিস্টেম প্রোডাক্টিভ সাবজেক্ট। তো কেউ যদি আর্গোনমিক্সে স্পেশালাইজেশন করে এমএসসিতে, তাহলে কিন্তু 100% জব প্লেসমেন্ট পাবে বিভিন্ন রকম কোম্পানিতে, বড় বড়, ওকে। এবং আমি দেখতে পেলাম কিছুদিন আগে রেলেও তোমার জব প্লেসমেন্ট আছে। স্পোর্টস সায়েন্স, অর্থাৎ কেউ যদি এমএসসিটা স্পোর্টস সায়েন্সে করে, তাহলেই কিন্তু তার খুব ফাস্ট জব প্লেসমেন্ট আছে। কেউ যদি মনে করে মানে স্পোর্টস সায়েন্স যদি স্পেশালাইজেশন থাকে, আর কেউ যদি স্পেশালি এমএসসিটা করে তোমার স্পোর্টস সায়েন্সে এবং বা স্পোর্টস নিউট্রিশনে, সেখানেও কিন্তু ওটা করেই তুমি কিন্তু জব প্লেসমেন্ট পেয়ে যাবে। অথবা ইউজিসি নেট, মানে তোমরা ইউজিসি নেট দিতে পারবে এবং পরে পিএইচডি করে জব প্লেসমেন্ট পাবে। অর্থাৎ আমি এটা ফিজিওলজি থেকে একটু বেরিয়ে এলাম, অর্থাৎ এমএসসিটা যদি একটু ফিজিওলজির বাইরে
করো, মানে লাইক মানে স্পেশালাইজেশন আর্গোনমিক্স থাকলো, বা এমএসসি স্পোর্টস সায়েন্সে করলে বা স্পোর্টস নিউট্রিশনে করলে, তাহলে কিন্তু জব প্লেসমেন্ট পারফেক্ট জায়গায় পাবে। একটা কথাই জেনে রাখো, এটুকুই বোঝাতে চাইলাম যে ফিজিওলজির সিলেবাসটা যদি কেউ পারফেক্টলি পড়ো, তাহলেই কিন্তু তুমি এই এক্সামগুলো ক্লিয়ার করতে পারবে, সিএসআর, নেট, আইসিএমআর, ডিবিটি, গেট, টিআইএফআর বা জ্যাম, সিইউটি। তাই আমি এটুকুই বলবো, তোমাদের যে টোটাল গ্র্যাজুয়েশনের যে সিলেবাস আছে দারুণ করে পড়ো, আউটস্ট্যান্ডিং করে পড়ো, জব নিয়ে ভাবতেই হবে না, তোমার ফিউচার নিয়ে ভাবতেই হবে না, ঠিক আছে? আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে আস্তে আস্তে বলবো। ওভারঅল একটা ফাইনালি বলে দিই, তোমরা আপাতত গ্র্যাজুয়েশনটা করছো 4 ইয়ার, দারুণ করে পড়ো যাতে 75% স্কোর করতে পারো, মানে 75% স্কোর করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারলে তুমি ডাইরেক্ট পিএইচডিতে অ্যাডমিশন নেবে, এবং পিএইচডিতে অ্যাডমিশন নিতে গেলে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, তার জন্য কিছু এন্ট্রান্স টেস্ট ক্লিয়ার করতে হবে, তাহলেই তুমি ফিনান্সিয়াল সাপোর্টটা পেয়ে যাবে। আর কেউ যদি গ্র্যাজুয়েশনে 75% না পেতে পারো বা না করতে পারো, তাহলে তার চিন্তার কোনো কারণ নেই, সে ডিফারেন্ট এন্ট্রান্স দেবে। সে যদি চায় আইআইটিতে এমএসসি করবো, বা সে এমসে এমএসসি করবো, বা নর্মাল ইউনিভার্সিটিতে এমএসসি করবো, তাহলে মেরিট বা এন্ট্রান্স টেস্টের মাধ্যমে সে এমএসসিতে অ্যাডমিশন নেবে। এমএসসিতে অ্যাডমিশন নেওয়ার পাশাপাশি সে পিএইচডির এন্ট্রান্স টেস্টগুলো দেবে। পিএইচডির এন্ট্রান্স টেস্টগুলোতে ক্লিয়ার করতে পারলে সে পিএইচডিতে অ্যাডমিশন নেবে, এবং সে কিন্তু একটা ফেলোশিপ পেতে শুরু করবে, এবং যার ফলে কী হয়, আফটার পিএইচডি আমি তো বলে দিচ্ছি প্রপার জায়গায় তোমার প্লেসমেন্ট হবে। কারণ ফিজিওলজি একটা প্রোডাক্টিভ সাবজেক্ট, আমি সেটা পরে বলে দেবো। কারণ দেখো তো, তুমি একটা ব্লাড গ্রুপ করতে পারলেও তুমি কিন্তু একটা মানে কিছু একটা ইনকাম করতে পারবে, ব্লাড প্রেশার যদি মেজার করতে পারো তাহলেও, তাই না? বিটিসিটি কত কিছু আমরা শেখাই বা আমরা শিখি। এবারে ব্যাপার হলো, কেউ যদি মনে করো ভেরি ফার্স্ট চাকরি দরকার, তাহলে এমএসসি করতে করতে সে স্পেশালাইজেশন যদি আর্গোনমিক্স নেয়, আর্গোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে আমি কী বললাম, যে লেবার বা যারা ওয়ার্কার তাদের ডিজিজকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি, এবং ওয়ার্কারের প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করি, টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করি। তাই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিতে তোমাকে লুফে নেবে, ঠিক আছে? কোনো চিন্তার কোনো কারণ নেই। স্পোর্টস নিউট্রিশনেও যদি পড়ো, তুমি প্লেসমেন্ট পেয়ে যাবে। তো এইটুকুই বলবো, ফিজিওলজিটাকে দারুণ সাবজেক্ট, সুপার করে পড়ো, দারুণ করে পড়ো, 100% জব প্লেসমেন্ট, এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ গোটা ভিডিওটা দেখার জন্য, আর দারুণ করে ভিডিওটা পুরো ফিল করো, বুঝতে পারবে। কারোর কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে বলবে, আর ইন ফিউচার আমি অবশ্যই ভিডিওটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেবো, ওকে?